বাবাই আমার, মা আমার, ভাই আমার, আত্মীয় আমার, কিন্তু ইমাম না গেলে হয় না, মুয়াজ্জিন না গেলে হয় না। কেন কেনা কামলা দিয়ে আর কতদিন দোয়া করবেন? মন তো পরিবর্তনের জন্য আপনাকে দাঁড়াইতে বলছে, আমার মায়ের কবরে আমারে দাঁড়াইতে বলছে, আমার বাবার কবরের শিওরে আমারে দাঁড়াইতে বলছে। আমি আপনার বাবার জন্য দোয়া করব, এই দোয়া কতটুকু কবুল হবে সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যখন আপনার বাবার শিওরে দাঁড়ায় যাবেন, পয়গম্বর বলেন এই দাঁড়ানোর ভিতরে আলাদা একটা বন্ধন তৈরি হয়ে যাবে। আমি হাওমাও করে কান্নার মধ্যে কোনো ফায়দা নাও হতে পারে, আপনি হাওমাও করে কান্না করলেন না, শুধু দাঁড়ায় গেলেন, সূরাতুল ফাতিহা পড়লেন, ইখলাস করলেন, কিছু জানলেন না, বাবা মা হারিয়েছেন, এই আবেগ দিয়ে কবরের শিওরে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই দাঁড়ানোটা তোমার জন্য কবরের কথা তোমাকে স্মরণ করায় দিবে, তুমি যে মরবাই মরণের কথাটা তোমার স্মরণ করায় দিবে। সুতরাং তোমার মধ্যে পরিবর্তনের একটা মাদ্দা আল্লাহ পাক তৈরি করে দিবে। এই জন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়া দরকার আছে না নাই? মাঝে মাঝে যাবেন, সময় পাইলেই যাবেন। শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত এইগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। শুধু হয়েছে মায়ের কথা মনে পড়ছে, একটু যান মায়ের শিওরে দাঁড়ান, বাবার কথা মনে হয়েছে, একটু যান কবরস্থানের শিওরে দাঁড়ায় যান। বাইসে থাকাকালীন মায়ের হক আদায় করতে পারেন নাই, মারার পরে কেমন করে হক আদায় করবেন? বাইসে থাকাকালীন বাবার হকটা আদায় করতে পারেন নাই। কত সন্তান আছে নাফরমানি করছে, মা বাবার অবাধ্য হয়ে চলে গেছে। আজকে গ্লানি নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবাটাও দুঃখ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সন্তানের সংসার চলতেছে আনন্দ উল্লাসে, দাম্পত্য জীবন চালাইতেছে অনেক আনন্দের মধ্য দিয়ে, কোনোদিনও বাবার কথা মনে হয় না, মায়ের কথাও মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম মাকে হারাইছো, বাবাকে হারাইছো, একটা বারের জন্য তো তোমার সে কথা মনে হইল না। কবরের শিওরে দাঁড়ায় দাঁড়ায় একটুখানি মায়ের জন্য কান্দো, বাবার জন্য কান্দো, আর আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ বাইসে থাকাকালীন মায়ের হক আদায় করতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি, যখন বুঝলাম তখন আমার মা এই কবরের শিওরে পড়ে আছে, আমার বাবাটাও কবরের বাসিন্দা হয়ে গেছে। সুতরাং আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তওবা করি, আমারেও মাফ করে দাও, আমার মা বাবারেও কবরের বাসিন্দা জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও। যখন একজন নওজোয়ান সন্তান, একজন যুবক যখন এইভাবে আবেগাপ্লুত হয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, নবী আমার ডাকদা বলেন চোখের পানি গাল বেয়ে পড়ার আগ মুহূর্তে আল্লাহ পাক তোর মা বাবারে মাফ করিয়া দিবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি পড়ুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শিখাইছেন কে? আল্লাহ পাক এই দোয়া শিখাই দিচ্ছেন। সুতরাং মা বাবার পাশে যাবেন, মা বাবার জন্য দোয়া করবেন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য নেক হায়াতের দোয়া করবেন, পিতা মাতার আনুগত্য হয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে সহ সকলকে সেই তৌফিক দান করে